এখন যদি গান্ধীবাদী তুমি হও, একটা গালে থাপ্পড় মেলে আরেকটা গাল পেতে দাও, তোমাকে আরেকটা গালে বাহার দিয়ে থাপ্পড় মেলে দেবে। তারা তো 36% হিন্দু কখনো হিংসা প্রদর্শন করেনি, দেখাতে পারবে না। কোনো বাংলাদেশের কভারেজ মিডিয়া চ্যানেল বা কোনো পেপার দেখাতে পারবে না বাংলাদেশে কোনো হিন্দুরা মুসলমানদের উপর কঠোরপনা দেখিয়েছে। এই সময় বংশীধারী কৃষ্ণের পুজো করে লাভ নেই। মানে যেই কৃষ্ণকে আমরা পুজো করি, যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা তো পুজো করি, বলছি এখন দরকার নেই। এখন চক্রধারী কৃষ্ণের পুজো করা দরকার, এখন ধনুর্ধারী কৃষ্ণের পুজো করা দরকার, এখন ধনুর্ধারী রামের পুজো করা দরকার। কঠোর যদি আমি না হই, কেউ যদি হয়ে ওঠে, তাকে প্রথমে প্রেম দিয়ে বোঝাতে পারলে, যদি শোনে তো ভালো, ওয়েল এন্ড গুড, নাহলে তো হতেই হয়, কি করা যায় আর। আমাকে তো বর্তমানে খেতে হবে, তারপর তো ফিউচার। আমার প্রেজেন্ট ভালো নেই তো ফিউচার ভালো হবে কোথা থেকে? তা আগে আমার প্রেজেন্টটাও তো ঠিক করা দরকার, তার প্রেজেন্ট তো ভালো নেই, তাহলে আমি ফিউচারে গিয়ে আবার নয় শান্তবাদী হব, এমার্জেন্সি। তাই যদি কঠোরবাদী যদি এমার্জেন্সি হয় তাহলে হতে হবে, ন্যাচারালি হওয়া উচিত নয়। কিন্তু যদি কঠোর হয়ে ওঠে এমার্জেন্সি, তাহলে এমার্জেন্সিতে কঠোর হতে হবে, পরে আবার শান্ত হয়ে যাব। একটা অ্যাঙ্গেল থেকে তো সাপোর্ট করতেই হবে। আমি যোগী আদিত্যনাথকে দেখতে বলবো মানুষকে। যোগী আদিত্যনাথ মুসলমানদেরও কিন্তু ভালোই করেছে, মুসলমান মেয়েদেরকে ভালো করেনি, অনেক উপকার করেছে। আমি উগ্রবাদ হিন্দুত্বকে তখনই সমর্থন করি যখন কোনো উগ্র ইসলাম মৌলবাদ বা উগ্র ইসলামিক মানুষকে ক্ষতি করে, তার এগেনস্টে গেলে। কিন্তু কখনো এই উগ্র হিন্দুত্বকে সমর্থন করি না যেই উগ্র হিন্দুত্ব সাধারণ জনজীবনকে ব্যাহত করে। इंदिरा गांधी को जो मारा वो मुसलमान था क्या? महात्मा गांधी को जो मारा वो मुसलमान था क्या? রাজীব গান্ধী को जो मारा वो मुसलमान था क्या? মানে উনি বলতে চাইছেন ইন্দিরা গান্ধীকে যে মেরেছেন সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে মেরেছেন সে কি মুসলমান ছিল? মহাত্মা গান্ধীকে যে মেরেছে সে কি মুসলমান ছিল? উনি যে বর্তমান আমাদের এখন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার যিনি আত্মসহায়ক মানে পিএ, তার চন্দ্রনাথ রথ নাকি নাম, তার মেদিনীপুরে বাড়ি, তিনি আগে ডিফেন্সে চাকরি করতেন। তাকে কি যে মেরেছে সে ক্রিমিনাল, সুপারি কিলার, এটা সন্দেহ নেই। কিন্তু তাকে তো কেউ মারিয়েছে। চন্দ্রনাথ রথকে তো যে মেরেছে সে তো চেনেই না, সে শুধু চিনেছে আমি এই সুপারি নিয়েছি, এবার আমি পানটা খাবো। একজন দাদা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছে, কমেন্টে আমাদের কাছে প্রশ্ন রেখেছে যে এই যে আমরা কট্টর কথাটা ব্যবহার করি, কট্টর মুসলিম, কট্টর হিন্দু, কট্টর সনাতনী, আমরা বলে থাকি। তো এই যে কট্টর হিন্দু বা মুসলিম, এই যে কট্টরতাটা, এটা সমাজের জন্য কতটা আদর্শ, কতটা আদর্শ? বাহ, খুব ভালো কথা। কঠোর কথাটা অ্যাকচুয়ালি, কঠোর কথার মধ্যে একটা হার্ডনেস আছে, কঠোর কথার মধ্যে একটা রুডনেসও আছে বলে আমার ভাব হয়। কোনো কিছু যেমন বলে না, অতিবার বেদনা ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, একটা প্রবাদ প্রতিম একটা কথা আছে। আমি আমার ঠাকুমার কাছে শুনতাম, আমি তো লম্বা ছিলাম, ঠাকুমা বলতেন। তো আমার মনে হয় এই জীবনে না এইটাই কঠোর কথাটা না, কথার মধ্যে একটা অতিমাত্রা জিনিস আছে। আমি একটা জায়গায় পড়েছিলাম যে চাণক্যের একটি কথা বলছে, অতি শব্দটা ব্যবহার করা ভালো না। এই কঠোর কথাটার মধ্যে একটা অতি শব্দ আছে বলে আমার মনে হয়। কারণ চাণক্য বলতেন এই অতি সৌন্দর্যের কারণে সীতামাকে মানে অপহরণ করা হয়েছিল। বলেছিলেন বালি অতি সৎ ছিলেন বলে পাতালে গেছিলেন, মানে ছল হয়েছিল দারুণভাবে। আবার বলছেন যেই গাছগুলো অত্যাধিক সোজা থাকে তাকে আগে কেটে ফেলা হয়, মানে স্ট্রেট গাছগুলো, এগুলো বেকাটেরা হয়, সেগুলোকে আগে কাটতে পারে না চট করে, দরকার পড়ে না, ফার্নিচার হয় না বা কিছু হয় না। তাই জীবনে অতি কথাটা মানে বর্জন করতে বলেছেন চাণক্য। ঠিক আমারও মনে হয় এই অতি কথার সাথে কঠোর কথাটারও একটা সম্পর্ক আছে। যেমন কোনো কিছু যদি অতিবার ভালো না, ঠিক ওই কঠোর কথাটার মধ্যে একটা অতিভাব আছে। দেখেছি যে কিছু কিছু জায়গায় আছে, আমি কঠোর হিন্দু খুব কম দেখেছি, নেই বলবো না, আছে, কিন্তু কঠোর মুসলমান প্রচুর দেখেছি। মানে আমি হিন্দু বলেই বলছি যে কঠোর হিন্দু নেই তা বলছি না, আমি বললাম না নেই বলবো না, আছে তো অবশ্যই।
নাহলে কথাটা উদ্ভব হবে কোথা থেকে? যা লটে কিছু তো বটে। তো কট্টর হিন্দু আছে, কিছু কিছু জায়গায় দেখেছি, বজরং দল এরকম ঘটনা আছে, কিন্তু কট্টর মুসলমান প্রচুর দেখেছি। দুটো জিনিসই ভালো নয়, কট্টর হিন্দু যেমন ভালো নয়, কট্টর মুসলমানও ভালো নয়। তবে এটাও ঠিক, যদি একটা সেক্টরে প্রচুর কট্টর মত্তায় বেড়ে ওঠে, তুমি কমনীয় হয়েই বা কি করবে? মানে কট্টর কথাটা মোটেই ভালো কথা নয়। কট্টরের মধ্যে একটা রুডনেস আছে, একটা হার্ডনেস আছে, একটা নিকৃষ্টতা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অপোজিট জায়গা থেকে যদি তোমাকে বারবার নিকৃষ্টতা দেখানো হয়, তুমি এখান থেকে কোমলতা দেখিয়ে কি করবে? কট্টর হিন্দুত্ববাদ কিন্তু আগে জন্ম নেয়নি, কট্টর মুসলমান জন্ম নিয়েছে আগে। কখনো হিন্দুরা কট্টর ছিলেনই না। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে যারা আমাদের রাজা ছিলেন তারা কখনোই কট্টর ছিলেন না, কিন্তু মুসলমানরা খুব কট্টর ছিলেন, মোগলরা খুব কট্টর ছিলেন। তাই এই কট্টরবাদের এগেনস্টে একটা সময় দেখবে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া তো থাকেই থাকে। তুমি একতরফা যদি কমনীয় থাকো, আরেকটা জায়গা থেকে শুধু যদি কট্টরতা আসে, তুমি নিজেকে কতদিন ধরে কমনীয় রাখবে? তো অবশ্য আমি সমর্থন করি না কোনো কট্টরবাদকে, সেটা হিন্দুত্ব হোক বা মুসলমান হোক, কিন্তু যদি একটা রিলিজিয়াসের জায়গা থেকে বারবার কট্টরবাদিতা আসে, তাহলে অন্য জায়গা থেকে যে কট্টর না হলে চলবে এমনও তো বলতে পারি না। তাই ওই জায়গাতে তখন রিভেঞ্জ করার জন্য কঠোরতার দরকার হয়। তবে যদি সমর্থনযোগ্য বলা হয় তাহলে অবশ্যই সমর্থনযোগ্য নয় কঠোরতাটা। কিন্তু তা ওই যে বললাম, এখন তো আর সেই যুগ নেই নিমায়ের মতন যে যদি মারো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। এটা তো হতে পারে না। তুমি আমাকে কলসির কানা মারবে আর আমি তোমাকে প্রেম দেব, এটা যদি ধর্ম হয়ে যায়। আর এই জিনিসটাকে দেখে দেখেই মুসলমান বা মানে অন্যান্য রিলিজিয়াসে বেশি আমাদের উপর অ্যাটাক করেছে, কারণ জানে এরা নিষ্ক্রিয়, এরা কিছু করবে না, এরা করবে। কারণ এখন আর সেই যুগ নেই যে গান্ধীবাদী, যে আমি গালটা এখানে মারলো আরেকটা গাল পাটি পিটি দিলাম। এখন সেই চেতনাও নেই। ধরো আগেকার সময় একটা চেতনা ছিল, একটা মানুষকে তুমি একটা গালে মারলে যদি গাল পেতে দিত, লজ্জা পেলেও পেতে পারো যে আমি সে কিছুই বলছে না, আমি তাকে বিনা কারণে কেন মারবো। এখন যদি গান্ধীবাদী তুমি হও, একটা গালে থাপ্পড় মেলে আরেকটা গাল পেতে দাও, তোমাকে আরেকটা গালে বাহাত দিয়ে থাপ্পড় মেরে দেবে, আরেকটা পাটাস করে মেরে দেবে। ও বুঝবেই না তুমি ওকে চেতনা দিও, চেতনা হবে না। তাই কঠোরবাদী কথাটা যেমন দুটোর ক্ষেত্রে আদর্শ নয়, তবে এটা একদিকে ঠিক, যদি একটা শ্রেণী কঠোরবাদী হয়ে ওঠে তাহলে অপর যে শ্রেণী ওটাকে ডিপেন্ড করার জন্য কিছুটা জায়গায় কঠোর হতেও হয়। একদম কমনীয় হলে তো চলেও না, কিন্তু তা বলে যদি হয়, কিন্তু এটা সমর্থনযোগ্য জিনিস নয় এবং এটা কারোর জন্যই ভালো নয়। দুটো রিলিজিয়াসের জন্যই খারাপ। যারা কঠোর মুসলমান এবং কঠোর হিন্দু দুজনের জন্যই সেটি খারাপ, কারোর জন্য এটা ভালোপ্রদ নয়। তবে এটা আমি যতদূর দেখেছি, এটা বেশিরভাগ মোগলের পর থেকে এটা বেশি এসছে। মোগলদের মতো কঠোর তো আর এরকম কেউ ছিল না। ওরা কঠোর ছিলেন মানে পরবর্তীকালে যারা হিন্দুরা আস্তে আস্তে সেগুলোকে রিয়েলাইজেশনে আনতে আনতে কিছু কিছু জায়গায় কঠোর হচ্ছে। যেমন আজকে যদি তুমি দেখতে পারো, বর্তমান সময়ে বজরং দল খুব কঠোর হিন্দুত্ববাদকে মানে। কিন্তু আমি যে ওদেরকে খারাপ বলে দেবো পুরোপুরি, কি করে বলবো? তাহলে কি কট্টরতা দিয়ে কি শান্তি পেরানো সম্ভব? সব অ্যাঙ্গেলে সম্ভব না, কিছু অ্যাঙ্গেলে সম্ভব। একটা সব অ্যাঙ্গেল থেকে তো সম্ভব না। আমি যদি তোমাকে রিপিটেডলি প্রশ্ন করি, প্রেম দিয়ে কি শান্তি ফেরানো সম্ভব? প্রেম তো দিয়েছিলেন মহাপ্রভু থেকে শুরু করে ঠাকুর অনুকূল চন্দ্র অব্দি, কি শান্তি দিয়েছে আমাদের? তার মানে কিছুটা জায়গায় কট্টরতার প্রয়োজন আছে। হ্যাঁ, বাংলাদেশে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বাংলাদেশে যখন 71-এ 36% হিন্দু ছিল, তারা তো প্রেমে দিয়েছিল, তারা তো হিংসা দেয়নি ওখানে। তাহলে ওরা আজকে 6%-এ নামলো কেন? এর জন্য ওরা তো প্রেমে দিয়েছিল, ওরা তো কোনো হিংসা। বাংলাদেশে যারা হিন্দুরা আছে তারা তো 36% হিন্দু কখনো হিংসা প্রদর্শন করেনি, দেখাতে পারবে না। কোনো বাংলাদেশের কভারেজ মিডিয়া চ্যানেল বা কোনো পেপার দেখাতে পারবে না বাংলাদেশে কোনো হিন্দুরা মুসলমানদের উপর কঠোরপনা দেখিয়েছে। এরকম কোনো ঘটনা আজ অব্দি দেখানো যায় না। 71 থেকে 2026 দেখানো যাবে না। তাহলে ওরা 36% থেকে কি করে 6% নেমে গেল বলো? ওরা তো প্রেমে দিয়েছিল। তো প্রেমের পরিণতি যদি 36 থেকে 6 হয়, তাহলে উগ্রবাদী তো কোনো ধর্ম হয়ে পড়ে না। রিভেঞ্জ করা তো করতে হবে, রিভেঞ্জ করতে হবে। আর তুমি আমাদের বর্তমান ভারতবর্ষকে দেখো, 1947-এ 2% ছিল, এখন 20%-এর বেশি হয়ে গেছে মুসলমান। তাহলে এখানে তো আমরা তাদের প্রেম দিয়েছিলাম না, আমরা প্রেম দিয়েছি বলে তো 2%টা 22%-এর কাছাকাছি এসছে, বৃদ্ধি পেয়েছে। আর ওরা ওখানে হিংসা দিয়েছে বলে তো 36% আর 6% হয়েছে।
তাহলে অবশ্যই মারের বদলা মার নয়, কিন্তু কিছু কিছু জায়গায় তো অবশ্যই হয়। তাহলে এখানে শ্রীকৃষ্ণের জায়গাটা মানে মোটামুটি খাপে খাপ খায়। একদমই তাই। মানে কখনো তিনি হ্যাঁ। বাঁশি বাজিয়েছেন, হ্যাঁ। আবার কখনো তিনি চক্রও চালিয়েছেন, একদম। আবার ধর্মের মানে বিধর্মীদেরকে মারারও পরামর্শ এটা দিয়েছেন। আমার কথা নয়, তুমি আজ থেকে 150 বছর আগে ফিরে যাও, স্বামী বিবেকানন্দের কথা দেখো। স্বামী বিবেকানন্দ তো হিন্দু মুসলিম সবাই মানে, বিবেকানন্দের বইতে সবাই পড়ে না। বিবেকানন্দ কিন্তু খুব দাবির সাথে বলছে এই সময় এখন বংশীধারী কৃষ্ণের পুজো করা দরকার নেই। তিনি বলছেন, কিন্তু আমি তোমাকে দেখাতে পারি বইটি স্বামী শিষ্য সংবাদ, বইটি নাম বলছি শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা। ওখানে অনেকগুলো বল্লী আছে, 14 বল্লী অব্দি। আমি কোন জায়গাটায় লেখা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি পরে দেখে বলতে পারি, কিন্তু বইটি হচ্ছে ওইটা, স্বামী শিষ্য সংবাদ বইটির নাম। বইটির রাইটার হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তী। সেখানে স্বামীজি পরিষ্কার ভাষায় বলছেন এই সময় বংশীধারী কৃষ্ণের পুজো করে লাভ নেই। মানে যেই কৃষ্ণকে আমরা পুজো করি, যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা তো পুজো করি, বলছি এখন দরকার নেই। এখন চক্রধারী কৃষ্ণের পুজো করা দরকার, এখন ধনুর্ধারী কৃষ্ণের পুজো করা দরকার, এখন ধনুর্ধারী রামের পুজো করা দরকার। যে কৃষ্ণ বাঁশি নিয়ে বসে আছেন সেই কৃষ্ণের পুজোর দরকার। তখনকার প্রেক্ষাপটটা ওই রকম ছিল আর কি, সেই জন্য সেই সময় ইংরেজদের প্রচন্ড মাত্রা দাপট চলছিল, আমরা তমগুণে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই সময় আমাদেরকে উজ্জীবিত করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন হিন্দুদের এই মুহূর্তে ধনুর্ধারী কৃষ্ণের পুজো করা দরকার, চক্রধারী, যাতে আমাদের তেজ বেড়ে ওঠে। শোনো, বারবার না নিষ্ক্রিয়তার পুজো করতে করতে নিষ্ক্রিয় হয়ে যায় মানুষ। প্রেমের পুজো করতে করতে প্রেম আসে, হিংসার পুজো করতে করতে হিংসা আসে, ঘেন্নার পুজো করতে করতে ঘেন্না আসে। ইসলামিক যেটা ঘটেছে, কাফেরদের হত্যা করে, এইটা বারবার করতে 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 ম্যানিফেস্ট করতে শুনতে শুনতে বলতে বলতে ম্যানিফেস্ট হয়েছে, আর এটা সেটা করে ফেলে। আমরাও ঠিক, আমাদেরকে শেখানো ছোটবেলা থেকে তোমরা কেউ খারাপ বললে খারাপ বলো না, খারাপ বলবে না, কেউ তোমাদেরকে মানে তোমাকে মারলে তুমি মারতে যেও না। আমাদের মা বাবারা এরকম শিখিয়েছেন। আমি বলছি না আমাদের মা বাবারা খারাপ কাজ করেছেন, অবশ্যই ভালো কাজ করেছেন, কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে তো খারাপ এটা। আজকে তো অনেক নিষ্ক্রিয় হয়েছে। যদি ধরো কাশ্মীরি হিন্দুদের ছেলেদেরকে তারা তো শিক্ষা দিয়েছিল পুজো আচ্চা করো, কারোর ক্ষতি করো না, সবাই যদি তোমার ক্ষতি চায় তুমি তার মঙ্গল চাও। এইগুলো করে করে একটা অবশ্যই মঙ্গল, একটা হিতকর হয়, কিন্তু প্রেজেন্টে দাঁড়িয়ে তো মঙ্গল হচ্ছে না। আমার যদি প্রেজেন্ট সুরক্ষিত না থাকে, আমি ফিউচারের আশা করবো কোন জায়গা থেকে? আমি প্রেজেন্টে যাচ্ছি, হ্যাঁ মার খেয়ে যাচ্ছি। যে প্রেজেন্টে ফেলিওর, সে যে ফিউচারে গিয়ে স্ট্রং হবে, আমি সেটা বিশ্বাস করবো কি করে? স্বামী বিবেকানন্দ এই কারণেই বলছেন, যে দেশে যেখানে যে ভগবান এক মুঠো অন্ন জোগাড় করে দিতে পারে না, সে যে আমাকে উপরে গেলে স্বর্গে রাখবে, তা আমি বিশ্বাস করবো কোন জায়গা থেকে? তাই আমারও এটা কথা যে বর্তমান সময় তুমি গান্ধীবাদী হয়ে যদি শুধু মার খাও, তাহলে ফিউচারে গিয়ে যে তুমি শক্তিশালী হয়ে উঠবে, আমি সেটাকে বিশ্বাস করবো কোন অ্যাঙ্গেল থেকে? তাই কঠোরবাদী কথাটা আমার জন্য অবশ্যই সমর্থনযোগ্য নয়, সেটা ধর্ম এটাকে সাপোর্ট করে না। কিন্তু ওই যে শ্রীকৃষ্ণও তো এক জায়গায় কঠোর হয়েছেন, দুর্যোধনকে অন্যায়ভাবে মারার পরেও তো তিনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাগুলো দেখছেন। তার মানে তিনি তো কঠোর হয়েছে। তাহলে আমাকে ওই শিক্ষাটাও নিতে হবে। কঠোর যদি আমি না হই, কেউ যদি হয়ে ওঠে, তাকে প্রথমে প্রেম দিয়ে বোঝাতে পারলে, যদি শোনে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, নাহলে তো হতেই হয়, কি করা যায় আর কি। ওই শ্রীকৃষ্ণের রাস্তায় চলে আসতে হয়। এখন তো আমি নিমায়ের কথা বলতে পারি না। এবার আমাকে জগাই মাদাই মাটিতে আর মাথাটা ছুঁড়ে মারলো, কোনো একজন জিহাদি আমার মাথার মধ্যে এসে ঢিল ছুড়লো, তাকে গিয়ে আমি বললো যদি মারো পাথরের করা, তা বলে কি গলায় নেব না? এটা উল্টো বলবো কি? না, একদম বলা উচিত না। আর এটা বললে সে বুঝবেও না। জগাই মাদাইয়ের মধ্যে সেই সনাতনী ব্লাড ছিল, মদ খেতে পারে, ব্লাড ছিল, তাই তার মধ্যে চৈতন্যের উদ্ভব ঘটেছে, কিন্তু এদের মধ্যে নেই তো। যে জিনিসটাই নেই, সিস্টেম যদি অকল হয়, সিস্টেমেই যদি গন্ডগোল হয়, তুমি এটাকে ম্যানুফ্যাকচার ঠিক করবে কি করে? ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট তো এটা। যদি টেকনিক্যালি কিছু ফল্ট থাকে সেটা ঠিক করা যায়, কিন্তু যদি কঠোরতা দিয়ে আপাতত পরিস্থিতিটাকে ঠিক করতে হবে, অবশ্যই তাই করা উচিত। তারপরে ভাবা যাবে। প্রেমের কথা চিন্তা যদি দেখো প্রেজেন্ট আমার যদি ভালো না হয়, ফিউচার ভালো হবে না তো। হবে না। আমি 15 বছর পরে 2 কোটি টাকা পাবো, বর্তমানে 2 টাকাও নেই খাবার। আরে ভাই, 15 বছর সার্ভাইভ করবো না তো আমি? আমি যদি বর্তমানে খেতে না পাই, 15 বছর পরে 2 কোটি টাকা পাবো, ঠিক আছে, ভালো, খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, আমি চাই সবার হোক। কিন্তু এই বর্তমানে আমাকে এই 1-2 দিন করে করে 1 বছর করে করে তো 15 বছর যেতে হবে। তো সেই দিনটাকে খাবে কে, খাওয়াবে কে? আমাকে তো বর্তমানে খেতে হবে, তারপর তো ফিউচার। আমার প্রেজেন্ট ভালো নিতে ফিউচার ভালো হবে কোথা থেকে?
তা আগে আমার প্রেজেন্টটাও তো ঠিক করা দরকার, তা প্রেজেন্ট তো ভালো নেই, তাহলে আমি ফিউচারে গিয়ে আবার নয় শান্তবাদী হব। কিন্তু বর্তমানে যদি কেউ আমার সাথে শান্তির ব্যবহার না করে বা শান্ত না হয়, তাহলে আমাকে তখন যা যা করণীয়, ধর্ম কি জানো তো, ধর্ম কোনো নির্দিষ্ট সিলেক্টেড করা কোনো পার্ট নয়। আমি প্রিভিয়াস অনেক ভিডিওতেও বলেছি যে আমি যে ন্যাচারালি জামা প্যান্ট পরেই রাস্তাঘাট থেকে চলি, আর এটাই স্বাভাবিক, আমি সুস্থ মানুষ তাই। আমি যদি পাগল বা অসুস্থ তাহলে আলাদা ব্যাপার, অ্যানাদার ম্যাটার। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি হয়, ধরো আমি হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি, ফট করে দাবানল লেগে গেল, সেখানে ধরো তোমার আমার সবার গায়ের মধ্যে আগুন লেগে গেল, তো সেই সময় এটা তো খুলে আমাকে উলঙ্গ হয়ে গঙ্গায় ঝাঁপ মারতে হবে। কিন্তু আমরা তো মাঝে মাঝেই গঙ্গার উপর থেকে যাই ব্রিজ দিয়ে, তার মানে কি আমরা মাঝে মাঝে ওখান থেকে জামা প্যান্ট খুলে গঙ্গায় ঝাঁপ মারি? মারি না, কারণ আমরা সুস্থ। কিন্তু ওখানে কেন মারলাম? ওটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, এমার্জেন্সি পরিস্থিতি। যেমন এমার্জেন্সি করোনা, ট্রেন কি বন্ধ করে দিয়েছে এখন সরকার? করেনি, করোনার সময় তো বন্ধ করে দিয়েছিল, এমার্জেন্সি। তাই যদি কঠোরবাদী যদি এমার্জেন্সি হয় তাহলে হতে হবে, ন্যাচারালি হওয়া উচিত নয়। কিন্তু যদি কঠোর হয়ে ওঠে এমার্জেন্সি, তাহলে এমার্জেন্সিতে কঠোর হতে হবে, পরে আবার শান্ত হয়ে যাব। তাহলে তো হিসাব মতো এখন যে বর্তমান সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বা বিভিন্ন জায়গা যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে যারা কট্টর হিন্দুবাদী মানে কট্টর হিন্দুরতা পোষণ করছে, তাহলে তারা তো ঠিকই করছে, একটা অ্যাঙ্গেল থেকে ঠিক করছে। সব আমি বললাম না, আমি কোনো ধর্মের মানে কোনো রিলিজিয়াসের বিরুদ্ধে বলছি না। যারা মনে করতে পারে এ সনাতনী, এ মুসলমানদের এগেনস্টে, আমি কাউর এগেনস্টেই নই। কিন্তু যেটা হচ্ছে আমি বলছি, একটা অ্যাঙ্গেল থেকে তো সাপোর্ট করতেই হবে। আমি যোগী আদিত্যনাথকে দেখতে বলবো মানুষকে। যোগী আদিত্যনাথ মুসলমানদেরও কিন্তু ভালোই করেছে, মুসলমান মেয়েদেরকে ভালো করেনি, ও অনেক উপকার করেছে। কিন্তু তাদের জন্য যোগী আদিত্যনাথ খারাপ যারা উগ্রবাদী জেহাদি তাদেরকে গুলি করেছে। সেটা শুধু মুসলমানদের গুলি করেনি, হিন্দুদেরও গুলি করেছেন। আমি ওরকম উগ্রবাদীর কথা বলছি, খারাপ জিনিস অবশ্যই নয়। কিসের খারাপ? তিনিও তো হিন্দুত্ববাদ কঠোর আমার মতো, তারা তিনিও ভেজিটেরিয়ান। তিনি ন্যাড়া হয়েছেন, আমরা ন্যাড়া হইনি, পার্থক্য এখানে। কিন্তু খারাপ তো কিছু নয়, হওয়া দরকার। তো একটা চিফ মিনিস্টারকে দেখে ক্রিমিনালরা ভয় পাচ্ছে, এটা তো গর্বের বিষয় নিশ্চয়ই। কিন্তু কোনো চিফ মিনিস্টারকে চোখের কানায় মানে হসপিটালের মধ্যে ঢুকে রেপ করে মেরে চলে যাচ্ছে, এটা তো ভালো মেসেজ যাচ্ছে না সমাজের জন্য। একটা চিফ মিনিস্টারকে একজন ভয় পাচ্ছে ক্রিমিনাল, এটা তো খুব গর্বের বিষয় রাজ্যের। আবার সে নিজে এসে হ্যান্ডকাপে ধরা দিচ্ছে, আমাকে এনকাউন্টার করবেন না, আমাকে ঢুকিয়ে রাখুন। মানে এটা তো ভালো মেসেজ। তুমি পুরো সমাজের কোনো জায়গায় পুরো ধর্ষণ বন্ধ করতে পারবে না, কারণ চরিত্র মানুষের ইন্ডিভিজুয়ালি গঠন হয়। অ্যাটলিস্ট যদি এই মেসেজটা পৌঁছে যায় যে যদি রেপ হয় আর যদি তুমি যদি ওখানে ভিকটিম হয়ে যাও, তাহলে কিন্তু তুমি এনকাউন্টার। এই ভয়টা যদি কোনো রেপিস্টের মধ্যে থাকে, তাহলে অলরেডি তো কমবে। সবাই হয়তো পবিত্র হয়ে যাবে না, ভাই ভয় তো পাবে, আর ভয় তো দরকার। এই অ্যাঙ্গেল থেকে এই কঠোর হিন্দুত্ববাদ যদি ওই কঠোর মুসলমানি বা কঠোর ইসলামিক যারা মানুষকে নিষ্ক্রিয়ভাবে মেরে দেয়, মানে নিরীহ মানুষের উপর অত্যাচার করে, তাদের জন্য যদি ভারী হয়, তাহলে অবশ্যই সেটা ঠিক, সেটাই অবশ্যই ধর্ম। কিন্তু আমি নর্মালি উগ্রতাকে সমর্থন করছি না। কালকে থেকে এরকম বলবো, এই দেখো এরা ঠাকুরের কথা বলে, ভগবানের কথা বলে, এরা উগ্রবাদীকে সমর্থন করছি না তো। কিন্তু আমি নৃসিংহদেবের উগ্রবাদীকে সমর্থন করি, আমি যোগী আদিত্যনাথ মানুষটাকে সমর্থন করি। অসমর্থনের কোনো কাজ তো তিনি করেননি, তিনি তো কাউকে কাঠি দিচ্ছেন না, কিন্তু যে রাজ্যকে কাঠি দিচ্ছে তাকে তিনি কাঠি দিচ্ছেন। আর এটা তো ধর্ম, শ্রীকৃষ্ণও শেখায়। রামচন্দ্র তো রাবণকে কাঠি দেয়নি, কিন্তু রাবণ যখন কাঠি দিয়েছেন, তার কাঠিটাকে খুলে আবার তার কাছে গুজিয়ে দিয়েছেন, সেই ব্যবস্থাও তিনি করেছেন। আর এটা কোনো অন্যায় নয়। শ্রীকৃষ্ণ তো তাই, তিনি তার বংশকেও ছাড়েননি। তাহলে আমরা তো শুধুমাত্র মহাপ্রভু বা রামকৃষ্ণ বা ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে আদর্শিত নয়, আমরা তো শ্রীকৃষ্ণ রামচন্দ্রের আদর্শকেও জীবনে ধারণ করেছি। আমরা তো মা কালীকেও মানি। মা কালী কি শুম্ভ নিশুম্ভকে বধ করেননি? আমরা তো সেই মায়েরও পুজো করি, সেই মায়েরও আরাধনা করি। তাহলে কেন আমরা সেই মায়ের ছেলে হয়ে উঠবো না? আমরা দশভূজা দুর্গার আরাধনা করি, তাহলে কেন আমরা মহিষাসুরকে বধ করতে পারি না? যদি কেউ অসুর হয়ে আমার দৈবত্বকে আঘাত করে, তাহলে কেন আমি দেবতা হয়ে সেই অসুরকে দমন করতে পারবো না? সেটা অর্জন করা যদি উগ্রবাদিত্ব হয়, তাহলে সেটা উগ্রত্ববাদকে ধর্মোত্তর করা উচিতই। তো আমি সেই উগ্রবাদীদের উগ্র হিন্দুত্বকে সমর্থন করি, যেই উগ্র হিন্দুত্ব উগ্র ইসলামিককে দমন করতে পারে। এছাড়া উগ্র হিন্দুত্ব যদি কোনো সামাজিক সহজ সাধারণ মানুষের উপর ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে কখনোই সমর্থন করি না। দুটোতেই ক্লিয়ার আমার প্রেক্ষাপট রাখলাম। আমি উগ্রবাদ হিন্দুত্বকে তখনই সমর্থন করি যখন কোনো উগ্র ইসলাম মৌলবাদ বা উগ্র ইসলামিক
মানুষকে ক্ষতি করে তার এগেনস্টে গেলে, কিন্তু কখনো এই উগ্র হিন্দুত্বকে সমর্থন করি না যেই উগ্র হিন্দুত্ব সাধারণ জনজীবনকে ব্যাহত করে, সেটাকে আমি সমর্থন করি না। সাধারণ মানুষই সেটা ধর্ম সমর্থন করে না, আমিও করি না। ওই যে বললাম যে ধর্মকে মেনে চলে সেই উগ্রত্বকে সমর্থন করি, যা ধর্মের কাজে লাগে চাই আমি সমর্থন করি, সেটা উগ্রতা হলে উগ্রত ভালোই, কোনো খারাপ কিছু নয়। সেই জন্য কখনোই উগ্রতা অতিমাত্রা ভালো নয়, অতি জিনিসটা খুব নেগেটিভিটি। এই জন্য চাণক্যের কথা অনুযায়ী তাই তো বললাম যে কোনো কিছুই অতিমাত্রায় ভালো না, কিন্তু যদি দরকার হয় তাহলে দরকার হবে। এখন যদি সুগার ফল্ট করে তখন তো চিনি দিতেই হবে, কিন্তু চিনি যদি তুমি বেশি খেয়ে ফেলো আবার সুগার হয়েও যাবে, সমস্যাটা দুই জায়গায় আছে। কিন্তু ফল্ট করে গেলে তো চিনি দেবে না। এখন যদি ইসলাম বা মুসলমান সম্প্রদায় বেশি উগ্রত্ববাদ নিয়ে ফল্ট করতে আসে, তাহলে হিন্দু উগ্রবাদ দিয়ে তো তাকে দমনও করতে হবে। ফল্ট করে গেছে না, সুগারটা ঠিক করতে হবে। এবার যদি কেউ মনে করে আমি ব্যক্তিগত কোনো রিলিজিয়াসের কথা বলছি, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো ব্যক্তিগত রিলিজিয়াসের কথা বলছি না, আমি সনাতন সভ্যতার কথা বলছি, সনাতন আদর্শের কথা বলছি, তার মধ্যে মুসলমান ইনক্লুডিং। মুসলমানরাও সনাতনী। আমাদের ভারতবর্ষে কোনো আলাদা ইসলাম ছিল না। এটা যারা আছে, যারা মুঘল রাজত্বের সময় থেকে মুসলমান হয়ে গেছে, যারা এখন যারা অত্যাচার করে তারা অ্যাকচুয়ালি হিন্দু। অনেকেই বলে সব এগুলো কনভার্টেড মুসলিম। হ্যাঁ, 100%। এখানে কোনো মুসলমান নেই। তুমি যা আজকে দেখছো মসজিদ ফসজিদ, বা ধরো আজকে যাদের নাম দেখছো যে মন্ডল, চৌধুরী, সবই তো হিন্দু। তো একদম এই যে যারা নমাজ পড়ে এরা সবাই হিন্দু। এদের বেশি লাগবে না, তুমি এদের 5 পুরুষ জেনারেশন গিয়ে তুমি জেনেটিক সায়েন্স দেখে নাও, এরা 100% হিন্দু ছিল। আর এরাই বেশি ভয়ঙ্কর হিন্দুর জন্য। রিয়েল যারা মুসলমান, যারা আরবিক যারা আরবের, ওরা হচ্ছে শিয়া, ওরা মুসলমান। ওরা যতটা না হার্মফুল আমাদের জন্য, বরং যারা হিন্দু ছিল মুসলমান তারা বেশি হার্মফুল হয়েছে। আচ্ছা, এই যে মানে একরোখা, জেদি বা কট্টরতা যেটাকে বলছি আর কি, তো এই যে মানে ওই ধর্মের মধ্যে যে একটা কট্টরতা, জেদি একটা ব্যাপার আছে, এটা জেনেটিক ব্যাপার তার নাকি? এটা তো ওই শিক্ষাটাই, শরিয়াতটাই তো ওইভাবে তৈরি, ওইরকম তৈরি। ওখানে কোনো শান্তির বার্তা নেই। তো বলা হচ্ছে ইসলাম কথার মানে শান্তি, কিন্তু কার্যক্রমগুলো তো সবই অশান্তি। আমার একটা কথা হচ্ছে যে জিনিসটা তুমি বোঝো পরিষ্কার। তুমি আমাকে বলছো লালা তুমি খুব চকচকে গ্ল্যামার, কিন্তু তুমি আমাকে ক্যামেরায় দেখাতে পারছো না, মানে এতটাই ব্ল্যাক আমি। বাস্তব সেটাই তো সত্য। বাস্তবতা মানুষ যা দেখে সেটাকেই তো মানুষ বিশ্বাস করে, নাকি ভাবের ঘরে কবে তুমি কি স্বপ্ন দেখেছিলে সেটাকে মানুষ বিশ্বাস করে। বাস্তবতা তো তা বলছে না। বাস্তবতায় দেখো, এটা আমি কোনো রিলিজিয়াসের বিরুদ্ধে গিয়ে তো ভাববে মানুষ যে আমরা এখানে ভিডিও করছি, ভিডিও তো তা নয়। আমি একটা ম্যাগাজিন দেখলাম কিছুদিন আগে, মাসখানেক হবে আগে, দেখলাম 886 জন টপ গ্রেডেড ক্রিমিনালের নাম, মানে সব ওয়ার্ল্ডে যত বড় বড় ক্রিমিনাল আছে না, তাদের মধ্যে 886 জন ক্রিমিনালের নাম বার করা হয়েছিল, মানে মোস্ট টেরোরিস্ট 886 জন। তার মধ্যে 13 জন না 11 জন বা 13 জন, আমি সামথিং দুটো নাম গ্যাপ করছি, মনে করতে পারছি না, অত নাম তো আমার কাছে মুখস্থ থাকবে না, দেখে দেখে বলতে পারবো। 13 জন মনে হয় খ্রিস্টান, আর বাদ বাকি সব মুসলমান। 886 জনের মধ্যে 11 জন বা 13 জন খ্রিস্টান, আর বাদ বাকি সব মুসলমান। হিন্দুর তো অস্তিত্ব নেই, কাউরই অস্তিত্ব নেই। তাহলে যেই সম্প্রদায়ের এত আমদানি হয়, সেটা কি শুধুমাত্র এটা কি বীজ বপন ছাড়া হয়? তুমি বলো। হিন্দু কোনো টেররিস্ট দেখাতে পারবে না। একবার আমি দেখেছিলাম, আমি প্রকাশ্যে বলতে পারি, এবার এই যে আপকি আদালত বলে সব জায়গায় ডাকে না, তার মধ্যে আসাউদ্দিন ওয়াইসিকে একদিন ডাকা হয়েছিল। আসাউদ্দিন ওয়াইসিকে প্রশ্ন করেছিল, মুসলমান মানেই ক্রিমিনাল নয়, কিন্তু সব ক্রিমিনালই তো মুসলমান। আসাউদ্দিন ওয়াইসি এখানে প্রশ্ন করেছিল, মানে দারুণ উত্তর দিয়েছিল, কিন্তু সে তাকে ডিবেটলি চ্যালেঞ্জ করতে পারে। যদি আমি হতাম তাকে আবার ডিবেটলি চ্যালেঞ্জ করতাম। ওখানে বলেছিল, इंदिरा गांधी को जो मारा वो मुसलमान था क्या? महात्मा गांधी को जो मारा वो मुसलमान था क्या? রাজীব গান্ধীকে যে মারা ও মুসলমান তা খেয়া, মানে উনি বলতে চাইছেন ইন্দিরা গান্ধীকে যে মেরেছেন সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে মেরেছেন সে কি মুসলমান ছিল? মহাত্মা গান্ধীকে যে মেরেছে সে কি মুসলমান ছিল? উনি বোঝাতে চাইছেন। আর তাই দেখে আমার চুপ হয়ে গেছে, উনি হাততালি পেয়ে গেলেন, মানে একটা গ্রেটেস্ট পেয়ে গেলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একজন মারাকে দিয়ে কি কাউকে ক্রিমিনাল তৈরি হয়ে যায়? হিট অফ দ্য মুভমেন্টে তুমিও কাউকে মেরে ফেলতে পারো। আর এরকম আমরা অজস্র মশা মেরেছি, ছোটবেলায় সাপ মেরে ফেলেছি ভুল করে, সেটা যেন অনুতপ্ত হই, মারাটা কখনোই ভালো নয়। এরকম তো মারা হতেই পারে। একটা মার্ডার দিয়ে কি কাউকে ক্রিমিনাল হয়ে যেতে পারে? সে তো রাস্তায় প্রায় দিন দেখা যায়, বাড়িতে কাউকে চুলের মুঠি দিয়ে মারতে গিয়ে মরেই গেছে, সেও তো একটা মার্ডার, তার তো কেস হয়, তার নামে তো এলিগেশন আছে, সে তো
ভিকটিম হয়, তার কেস হয়, তার সাজা হয়, তো সেও তো এক প্রকার তাহলে মার্ডার, তাহলে সেও ক্রিমিনাল। ক্রিমিনাল কথাটার মানেই কি শুধু একজনকে মেরে ফেললেই সে ক্রিমিনাল হয়ে গেল? ক্রিমিনাল তো চট করে একটা মেরে ফেলার জন্য হুদুম করে হয়ে যায় না। ক্রিমিনাল মেন্টালিটি, হিট অফ দ্য মুভমেন্টে ইন্টেনশনালি তোমার সাথে অনেকে ডিবেট হয়ে গিয়ে তুমি হয়তো কাউকে চত্থা বলবে, মরেও যেতে পারে, কালকে থেকে তুমিও তো ক্রিমিনাল। বাস্তবিক কি তুমি ক্রিমিনাল? ক্রিমিনাল তো তুমি নও। ঠিক। মানুষ তো তাকে ক্রিমিনাল বলছে, কিন্তু ক্রিমিনাল তো সে নয়। তো এইভাবে দেখতে গেলে তো অনেক মহাপুরুষরাও মার্ডার করেছে। পরশুরাম 21 বার ক্ষত্রিয় শূন্য করে ফেলেছিল পৃথিবী, ধর আলাদা করে ফেলেছে। এইভাবে তো ক্রিমিনাল ওইভাবে ভাবা হয় না। ক্রিমিনাল হচ্ছে একটা মেন্টালিটি। সবসময় যে খুন করেও ক্রিমিনাল হয় তাও না, খুন না করলেও ক্রিমিনাল হতে পারে, যারা মাস্টার মাইন্ড। যেমন এখনকার দিনে বর্তমান সময়ে কিছু নেতা মন্ত্রীদের দেখতে পাও, ছক করছে এক জায়গায়, করছে আর একজন। যেমন ধরুন এই যে আমাদের এখন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার যিনি আত্মসহায়ক মানে পিএ, তার চন্দ্রনাথ রথ নাকি নাম, তার মেদিনীপুরের বাড়ি, তিনি আগে ডিফেন্সে চাকরি করতেন। তাকে কি যে মেরেছে সে ক্রিমিনাল, সুপারি কিলার, এটা সন্দেহ নেই। কিন্তু তাকে তো কেউ মারিয়েছে। চন্দ্রনাথ রথকে তো যে মেরেছে সে তো চেনেই না, সে শুধু চিনেছে আমি এই সুপারি নিয়েছি, এবার আমি পানটা খাবো। পান হচ্ছে চন্দ্রনাথ, সুপারি হচ্ছে ও যে মেরেছে। সে তোকে জানেই না ওর আদে ওর কাজ কি, ওকে শুধু দেখিয়ে দিয়েছে মারতে হবে। তাহলে ওকে যে দেখিয়েছে সেও তো একটা ক্রিমিনাল। ঠিক। তাহলে তাকে কেউ একজন ডাইরেকশন দিয়েছে, এত টাকা দিয়েছে, নাহলে সে এত রিস্ক নেবে কেন? বাইকের মধ্যে একা বসে রিভলভার সামনে নিয়ে পয়েন্ট রেঞ্জ থেকে তাকে গুলি করবে কেন? তার মানে তাকে সে দিয়েছে। তার মানে ক্রিমিনাল একটা মেন্টালিটি। ক্রিমিনাল শুধুমাত্র যে মেরে দিচ্ছে গুলি করছে সে ক্রিমিনাল, তারা ক্রিমিনাল একটা মেন্টালিটি। এই উগ্রত্বটা একটা মেন্টালিটি। এই উগ্রত্ব, হিন্দুবাদ বা বলছো না মুসলমানবাদ, এই উগ্রত্বটা একটা মেন্টালিটি, এটা মাইন্ডের। মানুষকে তুমি দেখলে বুঝতে পারবে না। অনেক সময় দেখবে উগ্রতা মানে প্রকাশ্য হয় তা না, একটা হচ্ছে প্রকাশীয়মান আর একটা অপ্রকাশ্য থাকে। আমি তোমাকে একটু লাস্ট বলে করি, লাদেনও কিন্তু উগ্র হিন্দুবাদ মুসলমানবাদের মধ্যে পড়ে, কিন্তু তুমি তাকে দেখলে বুঝতে পারবে না। লাদেনের যদি কোনো ছবি একবার হয়, পারলে এই ছবির সাথে একটু অ্যাড করে দেখিয়ে দিও, তাহলে বুঝতে পারবে লাদেন কত সৌম্য দেখতে। লাদেনকে প্রথম যেদিন আমি দেখেছিলাম সেদিন আমার কাছে পীর বাবা, ওই যে পীর বাবারা ঝাড়ায় না, আমি ছোটবেলায় ঝাড়িয়েছি সব ঝুনঝুনি ঝুনঝুনি করে। লাদেনকে ভেবেছিলাম উনি পীর বাবার বংশধর, এইরকম পীর বাবা। তো উনিও ঝাড়ান, কিন্তু উনি ওই দিয়ে ঝাড়ান, ওই আমেরিকার ওয়ান্টেড হাউস ঝাড়িয়ে দিয়েছে, পুরো পুরো কেঁপে কেঁপে ফেলে দিয়েছে। উনি বন্দুক দিয়ে ঝাড়ান, বন্দুক দিয়ে ঝাড়ান। তো ব্যাপারটা হচ্ছে কাউকে দেখে তুমি বুঝতে পারবে না। ঠিক ঠিক এরকম। তাই আর কি, কখনোই উগ্র হিন্দুত্ববাদ বা মুসলমানবাদ মানে সাপোর্টেড নয়, কিন্তু যদি পরিপ্রেক্ষিতে তাহলে সেটা সাপোর্টেড। আমি বোঝালাম জীবনে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। জয় গুরু। জয় গুরু।